প্রিয় দর্শক, গত কয়েক বছর ধরেই আমাদের সুপারস্টার শাকিব খানের বিপরীতে কলকাতার বা ভারতের নায়িকাদেরই দেখা যাচ্ছে। এ নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন তুলেছেন, আলোচনা করেছেন কিংবা সমালোচনা। কিন্তু তারকাদের ভেতর থেকে এমন প্রশ্ন বা প্রসঙ্গ খুব বেশি শোনা যায়নি, বরং সবার কথাই যেন বলে দিলেন অভিনেত্রী দীপা খন্দকার। ঈদ মানেই শাকিব খানের সিনেমা, এটা যেন টিকে থাকা ইন্ডাস্ট্রির একেবারে অপরিহার্য একটা নিয়ম হয়ে গেছে। আগামী ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হবেন শাকিব খান, সে ঘোষণা এরই মধ্যে দেয়া হয়ে গেছে। নামও ঠিক হয়ে গেছে, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, ট্যাগলাইন আমি কালা। ঢাকা শহরের 90-এর দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার কাহিনী অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে নির্মাতা সূত্র এমনটাই জানাচ্ছে। এই সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ এবার পা রাখছেন বড় পর্দায়। আপনারা খেয়াল করলে দেখবেন যে শাকিব খান তরুণ নির্মাতাদের ব্যাপারে বেশ আগ্রহ দেখাচ্ছেন। একই সাথে প্রতিটি সিনেমার পরপরই তার পারিশ্রমিক বাড়ছে দ্বিগুণ বা তিনগুণ হয়ে। আমি কালাতেও ঠিক তেমনই শোনা গিয়েছে। এবারে শাকিব খান তার পারিশ্রমিক নিয়েছেন 3 কোটি টাকা। এ নিয়ে শুধু বাংলাদেশি গণমাধ্যম নয়, ভারতীয় একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। তবে আজকের এই প্রসঙ্গ শাকিব খানের পারিশ্রমিক নিয়ে না। আমি কালা সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করার কথা শোনা যাচ্ছে টলিউডের মধুমিতা সরকারের। আর এই খবর ঘিরেই তৈরি হয়েছে নতুন তর্ক। কারণ মধুমিতা সরকারের ক্যারিয়ার গ্রাফ খুব বেশি উচ্চ মার্গের না, সাফল্য খুব বেশি না। গত কয়েক বছরের হিসেবে মধুমিতা সামান্য কিছু রিলস বা টিকটক বা অল্প বিস্তর কাজ করে আলোচনা বা সমালোচনায় থেকেছেন টলিউডে। সেখান থেকে শাকিব খানের মতো সুপারস্টারের বিপরীতে তাকে কাস্ট করা নিয়ে কেউ কেউ বলছেন বাংলাদেশে কি সত্যিকার অর্থেই নায়িকার অভাব পড়েছে কিনা। সর্বশেষ তাণ্ডবে বাংলাদেশি নায়িকা হিসেবে আহসান এবং সাবিলা নূরকে দেখা গেছে খুব চমৎকারভাবে মানিয়েছে এবং দর্শকরাও দারুণ উপভোগ করেছেন। আর সেই সূত্র ধরেই অনেকের কথা যেন বলে দিলেন অভিনেত্রী দীপা খন্দকার। ফেসবুকে একটি শেয়ার করে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয় তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার কোনো শিল্পী নেই? কেন তবে এমন কাস্টিং? দীপা খন্দকারের এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা। অনেক রকম কমেন্টও পড়েছে দীপার এই স্ট্যাটাসকে ঘিরে। প্রিয় দর্শক, আপনাদের মতামত শুনতে চাই। আপনারাও কি দীপা খন্দকারের মতের সাথে একমত, নাকি আপনি ভিন্ন মত পোষণ করছেন?